পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি এবং উত্তেজনা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। চলে যাচ্ছে তার কাছে। সুজিত দুয়ারি, পশ্চিমবঙ্গে এখন রাজনৈতিক পরিস্থিতি কি, কতটা উত্তপ্ত? আর অভিষেকের ওপর হামলার পর অন্যান্য বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলের ক্রিয়া প্রতিক্রিয়া কেমন দেখছেন? আরেকটি বিষয় জানাবেন যে এই যে তৃণমূলীয় নেতাকর্মীর যে গণপদত্যাগ, এ বিষয়ে কি সর্বশেষ তথ্য আছে আপনার কাছে? জানিয়ে রাখি যে একেবারে মুখ্যমন্ত্রী থেকে সাবেক মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অবস্থা কিন্তু একেবারে শোচনীয় জায়গায় দাঁড়িয়েছে। তার একেবারে ঘনিষ্ঠ যারা এতদিন দল করতেন একসঙ্গে, তারাও কিন্তু তার থেকে সরে দাঁড়াচ্ছেন ধীরে ধীরে। এবং কি কারণে সরে দাঁড়াচ্ছেন? নিজেদের গা বাঁচানোর জন্য, নাকি নিজেদের যে বিষয় আশায় সম্পত্তি তৈরি করে ফেলেছিলেন অবৈধভাবে সেগুলোকে রক্ষা করার জন্য, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের যে স্থানীয় নেতারা যারা রয়েছেন, তারা এতদিন শাসক দলের ছত্রছায়া অর্থাৎ তৃণমূলের ছত্রছায়া থেকে তারা দলের অগোচরেই বিভিন্ন ধরনের সম্পত্তি করে ফেলেছেন। তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে। বেশ কিছু জায়গা থেকে যেমন কার্তুজ উদ্ধার হয়েছে, অস্ত্র উদ্ধার হয়েছে, কোথাও অনৈতিক কাজের জন্য গ্রেপ্তার হচ্ছে, কোথাও প্রচুর পরিমাণে টাকা উদ্ধার হচ্ছে। একেবারে হিসাব বহির্ভূত সম্পত্তি সহ গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু নেতাকর্মীদের। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল দলের কিন্তু এখন একেবারে শোচনীয় পরিণতি। কারণ একবারে এক মাস আগেও কিন্তু ভাবা যায়নি যে এই পরিস্থিতি হতে পারে এই তৃণমূল দলের। সেখানে দাঁড়িয়ে গতকাল আমরা দেখলাম সোনারপুরে গিয়েছিলেন দলীয় এক কর্মীর মৃত্যুতে, সেই বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলবেন, এমনটা ঠিক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাংসদ রয়েছেন তিনি এখনো। সেই সাংসদ যখন যাচ্ছিলেন নিজের বাড়ি থেকে বেরোনোর পর, যে বাড়িতে যাচ্ছেন তার কিছুক্ষণ আগেই কিন্তু তিনি বাইকে করে চাপেন এবং বাইকে করে সেই বাড়িতে পৌঁছানোর সময় তার রাস্তা ঘিরে ধরা হয়। রাস্তা ঘিরে ধরে সাধারণ যারা মানুষ রয়েছে তারা উত্তেজিত হয়ে তাকে তাকে কিন্তু ইট বৃষ্টি করে তার উপরে, তাকে ডিম ছুঁড়ে মারা হয়, তাকে হেনস্থা করা হয়, একেবারে মারধর করা হয়। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুটো হাসপাতাল ঘুরে তারপরে কিন্তু বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন। তার চিকিৎসা বাড়িতে হচ্ছে এবং তিনি বেটার ট্রিটমেন্টের জন্য হয়তো বাইরেও যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আদালতের অনুমতি নিয়ে তবেই তাকে যেতে হবে। তবে এই যে পরিস্থিতি, ভোট পরবর্তী সময়ের যে পরিস্থিতি, সেটা কিন্তু তৃণমূল দলের পক্ষে যথেষ্ট অসহনীয় হয়ে দাঁড়িয়েছে এবং এই দলের যারা কর্মী রয়েছে তারাও কিন্তু নিজেদের মতো করে নিজেরা সরে যাচ্ছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দল কোথায় যেন একটা অসহায় পড়ছে পশ্চিমবঙ্গে। সুজিত দুয়ারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।